আসলাম বিল্ডিং কনস্ট্রাকশন টিপস থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের এখানে একটা ফাইল স্টিক করছে আপনার এই যে এখানে আপনার এই ফাইলটা আমাদের মাটি লেভেলের থেকে 1 ফিট গভীরে আছে, আর এই ফাইলটা মাটি লেভেলের থেকে অবশ্য 5 ফিট গভীরে গেছে। এই জিনিসটা ফাইলে লাগো ব্যর্থতা, তারা ফাইল ঠিক মতন মাপে অ্যাকুরেট রাখে না। এটা অবশ্য ফাইলে লাগো দোষ আছে, আবার ফাইলে লাগো দোষ নাই, কারণ এখানে যে ছিল একজন দায়িত্বশীল যে কোনো একজন লোক ছিল, সে যদি ফাইলের মাপটা বরাবর রাখতো, চেক করে দেখতো, তাহলে এই জিনিসটা আর এরকম হতো না। এখন আমরা এই জিনিসটা আমাদের এই ফাইল থেকে অনেক ব্যবধান, এটা আমরা অবশ্যই ঠিক করা লাগবে। এটা রড ওয়েল্ডিং করে ঢালাই করা লাগবে, নইলে আমাদের একটা ফাইলের থেকে একটা ফাইল অনেক দূরত্ব হয়ে যেতেছে। আর আলহামদুলিল্লাহ আমাদের এই দিকে একটা কলম দাঁড়াইছে। আমাদের কলমের সেকশন হলো 3টা, 1 2 3, 1 সেকশন, 2 সেকশন, 3 সেকশন। 3 সেকশনতে 3টা কলম দাঁড়াইছে। আজকে আলহামদুলিল্লাহ 3 সেকশন, 2 সেকশন, 1 সেকশন, 2 সেকশন কলম দাঁড়াইব। 4টা কলম দাঁড়াইব 3 সেকশনের থেকে। এখন আমাদের এই যে ফাইলটাও সুন্দর মতন আমরা ভাঙছি, অ্যাকুরেটভাবে পাওয়া গেছে। এখানে আরও 2টা ফাইল ভাঙে নিছি, এগুলো অ্যাকুরেটভাবে পাওয়া গেছে। এখন আমরা পরিষ্কার করতেছি। ওইদিকে আরেকটা বেস আছে, এটাও আমরা অবশ্য উপরে দিয়ে কিছু অংশ ভাঙছি, এটাও ঠিক আছে। আর এখানে আমাদের টাঙ্কির মাড়ি কাটার কাজ চলতেছে। এখানে আমাদের একটা টাঙ্কি হবে, রিজার্ভারের মাটি কাটা চলতেছে। রিজার্ভারের 4 কোণায় 4টা কলম আছে। রিজার্ভারের উপরে আমাদের সিঁড়ি আছে। মূলের কাজগুলো চলতেছে আলহামদুলিল্লাহ। আমাদের মিস্ত্রি এদিকে কলম বান্ডিং করতেছে, আর এদিকে আমি কাজগুলো সুন্দর মতো করতেছি, দেখতেছি। পরিস্থিতি আমাদের আমরা মেশিনে ঢালাই করতেছি। অবশ্য মাথায় থেকে আমরা একটা জিনিস পদ্ধতি নিচে মেশিনের চাক্কা লাগাই, বেসে গোড়া আমরা সিডের মাধ্যমে ঢালাই একদম বেসে পোষাই দিই। বেসে ঢালাই মেশিনের থেকে ডাইরেক্ট সরাসরি আমরা বেসে ঢালাইগুলো করিয়ে নিই। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে আসবেন, প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখবেন। বিল্ডিং কনস্ট্রাকশন টিপস, এটা প্রতিদিন আপনাদেরকে অন্তত 2টা 3টা থেকে প্রত্যেকটা কাজের ইনফরমেশন আপনাদেরকে দিব। প্রত্যেকটা কাজের ভিডিও আপনারা পাইবেন। তো আমাদের চ্যানেলে দেখবেন, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।